তো গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ঠিক আছে, তো দেখো যারা নতুন ভ্যাকেন্সির জন্য ওয়েট করছিলে কলকাতা পুলিশ, ঠিক আছে, তো কলকাতা পুলিশ অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে এবং সবই ভিডিওটির মাধ্যমে আমি জানাচ্ছি। ঠিক আছে, তো দেখো একটা WBPRB যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু নোটিশটা চলে এসেছে। তো খুবই সুন্দর একটা সুযোগ, সুবর্ণ সুযোগ বলা যায়। ঠিক আছে, তো এই বছর না 2024-এ কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসছে এবং প্রচুর নিয়োগ হবে। ঠিক আছে, 2024টাকে একটা যাদের চাকরি পাওয়ার ইচ্ছা আছে কিন্তু 2024-এ কিন্তু টার্গেট করা যায় চাকরি পাওয়ার। ঠিক আছে, তো দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে পুলিশের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে, সেই বোর্ড থেকে কিন্তু ভ্যাকেন্সিটা পুরোপুরি নোটিফিকেশান পুরো পাবলিশড হয়ে গেছে। দেখো ওখানে কী কী বলা আছে। ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিক্যান্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল পদ, সেই কনস্টেবল পদে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে নতুন করে। ঠিক আছে, তো দেখো ওখানে লেখা আছে নেম অফ দ্য পোস্ট, দেখতে পাচ্ছ, নেম অফ দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক আছে, এরপর দেখো পে স্কেল কত আছে। তো পে স্কেল ওয়েস্ট বেঙ্গলের যে পে স্কেল থাকে, তো সেই পে স্কেলে দেওয়া আছে, বাট এখানে কিন্তু বলে দেয়নি। ঠিক আছে, তো ভালো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভালো একটা পেমেন্ট বলা যায় যে ভালো স্যালারি পেয়ে থাকে যারা ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে অলরেডি। ঠিক আছে, তো 30-35 হাজার টাকার উপরে কিন্তু স্যালারি হবে এখানে, কিন্তু এখানে পুরোপুরি ডিটেলস বলা যায়নি, বাট তোমরা সার্চ করলে পাওয়া যাবে। ঠিক আছে, তো তেমন কিছু ম্যাটার না। তো দেখো পে স্কেল যতই থাকুক, একটা সরকারি জায়গায় কাজ করার মজাই আলাদা। ঠিক আছে, বিভিন্ন রকমের ছুটি পাবে, কত মানে অত চাপ থাকে না নামে, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে অত একটা প্রচণ্ড চাপ আসবে সেরকম কিছু না। গভর্নমেন্ট চাকরি মানেই তোমাকে অনেকটা সুখে, দেখো ছুটি থাকবে, ঠিক আছে, সরি। তো রিজার্ভেশন অফ দ্য ভ্যাকেন্সি কী আছে এখানে, অর্থাৎ রিজার্ভেশন আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিজার্ভেশন ভাগ করা থাকে। ঠিক আছে, তো আলাদা আলাদা যে SC ST OBC জেনারেল যারা আছে তারা কিন্তু সবারই আলাদা আলাদা রিজার্ভেশন কোটা এখানে দিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল। তো এটা খুবই ভালো। ঠিক আছে, এবং এখানে দেখে নেব পরপর যে কার কটা ভ্যাকেন্সি এখানে আছে। তো দেখো এখানে আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছো তারা কিন্তু মেল 1224 আর ফিমেল আছে 510, টোটাল 1734টা। তো 1734টা অনেক ভালো ভ্যাকেন্সি এখানে। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে যারা ইচ্ছুক তারা কিন্তু এই 1224 বা ফিমেল হলে তোমাদের 510-এর মধ্যে একটা সিট তোমাকে পাক্কা করতে হবে। তো সেইভাবে তোমাকে সেই লেভেল অবধি তোমাকে পড়াশোনা করতে হবে এবং তোমার যে যতটা লেভেল তুমি বাড়াবে। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু একসাথে অনেকগুলো ভ্যাকেন্সি, এর আগেও আমরা শুনেছি যে কেপি কনস্টেবলেরও অ্যাপ্লিকেশন চলছে। তো তুমি যদি ভালো করে প্রিপারেশন করো তো একটা প্রিপারেশনে কিন্তু অনেকগুলা চাকরি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো তোমরা টার্গেট করো যাতে তোমরা ভালো প্রিপারেশন বলতে কি বলবো, যেটা হার্ড পরিশ্রম হয়, একটু বেশি সময় দিতে হবে। অন্য কিছুর উপর একটু সময় কম দাও, কিন্তু এগুলোর উপর সময়টা বেশি দাও। ঠিক আছে, তো ঠিক আছে চলো দেখে নিই পরপর। এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি। এরপর চলে আসছি, আচ্ছা এগুলো আনরিজার্ভের মধ্যে প্রত্যেকটাতে আছে। দেখো ইসির জন্য আছে ভ্যাকেন্সি 851, 362, টোটাল 1213। ঠিক আছে, এরপর পরপর দেখতে পাচ্ছ আনরিজার্ভ যেমন NVF আছে, HG আছে, ইসি ক্যাটাগরি তো বললামই। ঠিক আছে, এরপর হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, দেখতে পাচ্ছ ওখানে আনরিজার্ভটির মধ্যে আছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ 576, 240, ঠিক আছে, 816। তো প্রত্যেকটারই আলাদা আলাদা কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে। এরপর দেখো এখানে কি কি দেওয়া আছে।
অর্থাৎ এসসি যারা আছো, এসসি ক্যান্ডিডেট, তো দেখো 720টা ভ্যাকেন্সি আছে আর 300টা ফিমেল আছে। টোটাল 1024টা, টোটাল 1020টা আছে টোটাল, ঠিক আছে। তো এসসি ক্যাটাগরির জন্য খুবই ভালো আছে। সেমভাবে দেখো এসসি ক্যাটাগরির মধ্যে আবার এখানে চলে এসো শিডিউল কাস্ট, ইসি যারা আছে, এনভিএফ, এইচজি, এগুলোর জন্য আলাদা একটা পোস্ট দেওয়া আছে, ভাগ করা আছে। অর্থাৎ তোমরা যে নিজের কোয়ালিফিকেশন যেটা আছে সেটাতে তোমরা যোগ্য। তো দেখো ভ্যাকেন্সি অনেক দিন পরে আসছে, খুবই আনন্দের বিষয়। এই এক্সামটাকে তোমরা ভালোভাবে টার্গেট করার চেষ্টা করো, যাতে তোমরা একবারে পরীক্ষা দিয়ে পাস করো, ঠিক আছে। এরপর দেখো এসসি হয়ে গেল। আচ্ছা, আমি পুরো ডিটেলসে বলছি না, ঠিক আছে। তো চলো এখানে এসটিটাকেও একবার দেখে নিচ্ছি। দেখো শিডিউল ট্রাইব আছে, ফ্রেশ যারা আছে 144, 60, ঠিক আছে। যদি কোনো ইসি এনভিএফ এদের জন্য সবার আলাদা পোস্ট আছে, ঠিক আছে। আর সিভিক ভলেন্টিয়ার যারা আছো এসটি থেকে, তো 72 আছে, 70, 102, তো খুবই ভালো পোস্ট, ঠিক আছে। তো সবাই এটাতে ভরে দাও যারা এলিজিবল, ঠিক আছে। তো কারা এলিজিবল হবে এরও আমি লাস্টে বলে দেবো। দেখো এখানে আমি টোটাল বলে দিচ্ছি। এখানে টোটাল ভ্যাকেন্সি লক্ষ্য করো 10,255, তার মধ্যে 7,228টা আছে মেলদের জন্য, ফিমেলদের জন্য 3,027। অনেক বড় রিক্রুটমেন্ট হতে চলেছে এই ডাব্লিউপিতে, আর অনেক দিন পরে আসছে। তো সবাই একটু মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। ঠিক আছে, এরপর তোমরা প্রিপারেশন কিভাবে করবে, তো বিভিন্ন বই তোমরা কালেক্ট করতে পারো। কিভাবে তোমরা এটাকে ক্র্যাক করবে তার একটা টার্গেট বানাও, রুটিন বানাও, ঠিক আছে। এরপর সিলেবাসগুলো পরপর দেখব। তা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কী আছে তার একটু দেখে নিই, ঠিক আছে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কী আছে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ঠিক আছে। এজ অর্থাৎ বয়স কত বলে দেওয়া আছে, বয়সটা ম্যান্ডেটরি, আমাদেরকে বয়স কত দেওয়া আছে এখানে দেখো 18 থেকে 30 বছর। তো কেপির মতনই এখানে বয়স কিন্তু এড করে দিয়েছি, আর ক্যালকুলেট হবে 1/1/2024 সাল হিসাবে ক্যালকুলেট হবে, ঠিক আছে। এসসি এসটিদের জন্য 5 বছর ছাড় আছে, আর ওবিসিদের জন্য কিন্তু 3 বছর ছাড় আছে। ওবিসি ক্যান্ডিডেট দেখো 3 বছর ছাড় আছে। তো ভালো মতন কিন্তু এজ রিল্যাক্সেশনেও দেওয়া আছে এখানে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছে, ওবিসি যারা আছে, যেটা আছে কিন্তু আমি তো বলবো এখানে যে বয়সের ব্যাপারটা কিন্তু 18 থেকে 30 করা হয়েছে। অনেকেই এখানে এক্সাম দিতে পারবে, ঠিক আছে। তো চলে আসি, এবং যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারাও কিন্তু বয়সে ছাড় পাবে। তো ওরা তো অগ্রাধিকার ওরা প্লাস পয়েন্টে তো চলে যাচ্ছে, যারা সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ড আছে, ঠিক আছে, ভিলেজ পুলিশ আছে, ঠিক আছে। ওদের জন্য তো আলাদা করে বলাই দেওয়া আছে। দেখো এখানে নেক্সট আমি ডিসকাস করব ক্যাটাগরি। এখানে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট যেটা আছে, অর্থাৎ শরীরের যে মাপঝোপ হওয়া কত প্রয়োজন, সেটা কিন্তু এখানে পুরোপুরি দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো ওখানে মেল ক্যান্ডিডেট লেখা আছে। মেল ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, সব ক্যাটাগরির জন্য কত দেওয়া আছে, 167। ওয়েট কত দেওয়া আছে, হাইট দেওয়া আছে 167, ওয়েট 57, আর চেস্ট 78, ঠিক আছে, 78 দেখো 73, আর উইথ এক্সপেনশন অর্থাৎ বুকের ছাতে ফুলাতে হবে তোমাকে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এরপর নেক্সট চলে আসছি ফিমেল, যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তো তোমাদের জন্য দেখো এখানে কি দিয়েছে, অল ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ, অর্থাৎ জেনারেল যারা আছো, ওবিসি যারা আছো, তোমাদের সবার জন্য কিন্তু 160, অনেকটাই কম, এবং 49, ঠিক আছে। আর এদের কোনো চেস্ট কোনো এখানে মেনশন করা হয়নি, বাট ওদের কোনো চেস্টের মাপঝোক হয় না, ঠিক আছে। থার্ড জেন্ডার যারা আছে তারাও কিন্তু এখানে এলিজিবল আছে, তাদের জন্য হাইট ওয়েট দুটোই দেওয়া আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি যেটা হবে, পিইটি অর্থাৎ রানিং করতে হয় মাঠে, তোমাকে দৌড়বে যখন তুমি তোমার পরীক্ষা দিয়ে পাস করলে তখন কিন্তু দৌড়াবে, ঠিক আছে। তো এখানে একটু আলাদা আছে, এখানে তোমাকে
যে এক্সামটা হয়েছে, ঠিক আছে, তো এই এক্সাম ব্যাপারটাও কিছু চেঞ্জিং চলে এসছে, আমি নেক্সট পার্টে পর আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটাকে লক্ষ্য করো তোমরা, আগে যে ডাব্লিউপি এক্সামটা দিয়েছিলে, তো সেখানে কি কটা ধাপ ছিল বা কটা স্টেপ ছিল, এখানে কটা স্টেপ আছে সেইটাই কিন্তু এখানে দেখবো, এটাই কিন্তু মেন, এটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিটি, ঠিক আছে, মেলদের জন্য 1600 মিনিট রান করতে হবে, কত সেকেন্ডে, 6 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। ফিমেল 800 মিটার রান 4 মিনিট। সেমভাবে থার্ড জেন্ডার যারা আছো তারাও কিন্তু এলিজিবল, ঠিক আছে। এরপর যারা এক্স সার্ভিসম্যান আছে তারা কিন্তু 800 মিটারই থাকছে, সেমভাবে ওদের 3 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। দ্য এক্স সার্ভিসম্যান এবার 35 ইয়ার এজ উইল বি ফুলফিল টু দ্য ফলো, ঠিক আছে। এরপর চলে এসো, দেখো রানটা না তোমরা যদি টার্গেট করো, তোমরা কিন্তু আগের থেকেই মাঠটাকে তৈরি করো, আজ থেকে তৈরি করো যদি তোমার চাকরি পেতে ইচ্ছুক আছো, কারণ মাঠে অনেক ছেলে মেয়ে মানে ফেল হয়ে যায়, ঠিক আছে। তো তোমাকে সব দিক থেকে মানে তখর হতে হবে, সব দিক থেকে তোমাকে অ্যাডভান্সে থাকতে হবে। তার জন্য তোমাকে মাঠ, প্রিলি বা যে স্টেপগুলো আছে এখানে, তো সেগুলো দিক দিয়ে তুমি পুরোপুরি একদম আগের থেকে ফিট হয়ে যাও। মেথড অফ রিক্রুটমেন্ট কী আছে, কীভাবে রিক্রুটমেন্ট হবে, তো দেখো বলা আছে মেথড অফ রিক্রুটমেন্ট, ঠিক আছে। কি বলা আছে এখানে, যে পোস্ট অফ, দেখো এই লাইনটা যদি আমরা দেখি, দেখো এই লাইনটা, দ্য পোস্ট অফ ক্যান্ডিডেট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল আপ অন দ্য বেসিস রিটিন এক্সাম, ঠিক আছে। রিটিন এক্সাম, ফিজিক্যাল মেজারমেন্ট, রিটিন এক্সাম হবে, ফিজিক্যাল মেজারমেন্ট হবে, আর পিটি হবে, ঠিক আছে, অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ 4টা স্টেপ হবে, ঠিক আছে। এখানে যে মেন বিষয় হয়েছে সেটা হচ্ছে আমাদের এক্সাম কিন্তু একটা হবে, একটা এক্সাম রিটিন এক্সাম হবে। দেখো একটা রিটিন এক্সাম এখানে হচ্ছে, এরপর কিন্তু ডাইরেক্ট তুমি পিইটিতে চলে যাবে, রিটিন এক্সামে তুমি যদি কোয়ালিফাইং করো, ঠিক আছে, তারপরে কিন্তু পিইটিতে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ শরীর মাপচুপ হবে এবং তোমাকে দৌড়বে। লাস্টে তোমাদের ইন্টারভিউ আছে, ঠিক আছে, ইন্টারভিউ তোমাদের 15 নম্বর, আর রিটিন এক্সামে থাকছে তোমাদের 85 নম্বর। এই যে 85 নম্বর পাচ্ছ তুমি, এই 85 নম্বরটাই কিন্তু মেরিট লিস্টের জন্য মেরিট লিস্ট ক্রিয়েট করবে, ঠিক আছে। তো ওই জন্য তোমাকে সেইভাবে ভালোভাবে তোমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে। তো 85 মার্ক এখানে, আর ইন্টারভিউ তো আছে 15 নম্বর, এই দুটো নম্বরকে মিলিয়ে না তোমাকে মেরিট লিস্ট তৈরি করতে সাহায্য করবে। তাই তোমরা সবাই আগের থেকে ব্যাপারটাকে ভালো করে বুঝো এবং সেইভাবে তোমরা পড়াশোনা স্টার্ট করো, ঠিক আছে। আর কি বলা আছে দেখো এখানে, দেখো এখানে ওএমআর বেসড হবে, যে আগের মতোই কিন্তু ওএমআর বেসড হচ্ছে। এমসিকিউ প্যাটার্ন হবে, ঠিক আছে, এখানে এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন থাকবে, অর্থাৎ একটা কোশ্চেন থাকবে, তার 4টা অপশন থাকবে। অবজেক্টিভটাই হবে, টাইম কিন্তু 1 ঘন্টা দেওয়া আছে, 1 আওয়ার। রিটিন এক্সাম উইল বি, দেখো 1 আওয়ার লেখা আছে, 1 ঘন্টা, ঠিক আছে। তো 1 ঘন্টার মধ্যে তোমাকে 85 কোশ্চেন সলভ করতে হবে, আর পাস করলে তুমি এমটিতে চলে যাবে, তারপর পিইটি হবে এবং শেষে ইন্টারভিউ হবে। সব কিছু হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো যাদের মেরিট লিস্ট এর নাম সবথেকে উপর থাকবে তাদেরকে কিন্তু ডাকা হবে ফার্স্টে, ঠিক আছে। তো পরপর ডাকা হবে, যার র্যাঙ্ক যত বেশি সেই কিন্তু, যার র্যাঙ্ক কম সেই কিন্তু ফার্স্টে তাকে কল করবে, ঠিক আছে। দেখো আর কি দেওয়া আছে এখানে কিন্তু দেখো বাংলাতে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। যারা নেপালে আছো নেপালেতে দিতে পারো, ঠিক আছে। এবং যারা ইংলিশ, আচ্ছা বাংলার ইংলিশ তো ম্যান্ডেটরি, ওটা থাকবে কি। এরপরে চলে আসো, সিলেবাসের কথা, ঠিক আছে। যে সিলেবাসটা তোমাদেরকে এমন মাইন্ডের মধ্যে মাইন্ডসেট করে রাখো যে আমি কোন
চ্যাপ্টার থেকে কত নাম্বার তুলব সেই বিষয়গুলো কিন্তু তোমাকে ভাবতে হবে আগের থেকে, কারণ সিলেবাসটা তুমি যদি ঠিকঠাক দেখো আর সেই হিসাবে তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু পারবে। ঠিক আছে, দেখো এখানে কী কী দেওয়া আছে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ। ঠিক আছে, ইংলিশ এখানে চলে এসছে 10 নম্বর, ইংলিশ তোমাকে তৈরি করতে হবে এবং পড়তে হবে আগের থেকেই। এলিমেন্টারি ম্যাথামেটিক্স আর রিজনিং, ঠিক আছে, এলিমেন্টারি 25, রিজনিং 25। তো ম্যাথ এবং রিজনিং তোমাকে ভালোভাবে করতে হবে, কারণ এখানেই তোমার পাস মার্ক যেটা বলে, তো এখানে তোমার পাস মার্কটা আছে। ঠিক আছে, এবং তুমি যদি ম্যাথ আর রিজনিং থেকে 50-এর মধ্যে 50-এর মধ্যে তুমি যদি এখানে 40 পাও, ঠিক আছে, আর এদিক থেকে তুমি পাচ্ছ 35-এর মধ্যে, তুমি যদি 35-এর মধ্যে 25 পাও, ঠিক আছে, তাহলে তোমার 40, 50, 60, 65, তাহলে 65, 70-এর মধ্যে তুমি যদি র্যাঙ্ক রাখতে পারো তাহলে কিন্তু একটা কোয়ালিফাইং জায়গায় যাবে। ঠিক আছে, তো ফিজিক্যাল মেজারমেন্ট হয়ে গেল, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও হয়ে গেছে, ওটা বলে দিলাম আগে। ঠিক আছে, তো একদমই কি বলবো, ডাব্লিউবিপি মানে পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু প্রচুর বার হচ্ছে এবং প্রচুর ভ্যাকেন্সি। ঠিক আছে, তো সবাই কিন্তু এটার উপর জোর দাও, আর অনেক দিন পরে ভ্যাকেন্সি আসছে সেটা কিন্তু, সেই কথাটা কিন্তু মাথায় রাখো। ঠিক আছে, আর একটা এক্সাম পার হয়ে গেলে কিন্তু আর এখন আর তোমাদের এক্সাম হবে না, এবারে কবে নতুন ভ্যাকেন্সি বার হবে তার জন্য তোমাকে ওয়েট করতে হবে, ততদিন তোমার কিন্তু বয়সও পার হয়ে যাবে। ওর জন্য তোমাকে একটা এক্সামটাকে ভালোভাবে টার্গেট করে পড়াশোনা করো, বেশি বেশি সময় দাও। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ, আমি নোটিশটাকে তুলে ধরলাম। ঠিক আছে, তো মেন বা মুদ্রা কথা যেটা হচ্ছে যে চ্যানেলটা থেকে তোমরা কিছু না কিছু পাবে। ঠিক আছে, তো ওই জন্য আমি চ্যানেলটাকে আস্তে 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 গ্রো করছি, কারণ ইউটিউবে আমি ফার্স্টে একদম নিউ, তো অতটা আগে থেকে আমার নলেজ নেই, বাট আমার ছোট ছোট যে স্টেপগুলো আছে সেগুলো আমি পরপর কিন্তু বলে বলে যাচ্ছি, বা আমি তোমাদেরকে একটু ছোট্ট গাইড বলতে পারো যারা আমাকে চেনো, বাট ঠিক আছে, বা যারা চেনো না তাদেরকেও বলছি, বাট আমি ছোট একটা গাইড দিতে চলেছি, এটা সবারই উপকৃত হবে। ঠিক আছে, এবং সব কিছু হয়ে যাওয়ার পর দেখো অ্যাপয়েন্টিং অথরিটি আছে, অ্যাপয়েন্টিং অথরিটি থেকে একটা লেটার দিয়ে দেওয়া হবে। আচ্ছা, মেন যে বিষয় সেটা হচ্ছে কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে, তো এখানে দেখো 7/3/2024 থেকে স্টার্ট হচ্ছে, আর 5/4/2024 কিন্তু ক্লোজ হচ্ছে। ঠিক আছে, তো সবাই আগের থেকেই ফর্মটাকে ফিল আপ করো, 7/3/2024 থেকে স্টার্ট হচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর চলে আসি অ্যাপ্লিকেশান ফিস কী আছে, তো কেপির মতন 150, আর এসএসটি যারা আছো তারা তো 20 টাকা। ঠিক আছে, তো ফিজের কিছু নেই, 150 টাকা জেনারেল ওবিসি। আর কোথা থেকে অ্যাপ্লাই করবে, তো দেখো ওখানে ওয়েবসাইটটা তোমরা দেখতেই পাচ্ছ, prb.gov.in। ঠিক আছে, বা এই ওয়েবসাইট থেকে তোমরা যেতে পারো। ঠিক আছে, নেট ব্যাঙ্কিং চালান তোমরা কীভাবে কাটবে, নেট ব্যাঙ্কিং মধ্যে চালান এখানে কাটবে। ঠিক আছে, এবং এখানে যে মেন যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে ফটো অ্যান্ড সিগনেচার যেটা আপলোড করবে সেটা কিন্তু কততে আপলোড করবে, দেখো ফটো আপলোড এখানে করবে 10 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার আপলোড করা হবে এখানে 10 থেকে 18 কেবির মধ্যে। ঠিক আছে, আর কিন্তু এখানে দেখো ফটো রিসেন্ট ফটো হওয়া প্রয়োজন বলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, মাস্ট বি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার কন্ট্রাস্ট, দেখো লেখা আছে ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে, এই কথাটা কিন্তু মাথায় রাখো, ছবিটাকে যাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে। ঠিক আছে, আর ক্লিয়ার কন্ট্রাস্ট থাকে, অর্থাৎ ব্লার হয়ে চলবে না, ছবিটা একদম পুরো ব্ল্যাক চলবে না, পুরো পরিষ্কার যাতে ক্লিয়ার বোঝায়, এই দুটো মাথায় রাখো। ঠিক আছে, তো তোমরা যদি চাও নিজে থেকে ফর্ম ফিল করতে পারো, বা কোনো সাইবার ক্যাফে গিয়ে ফর্মটাকে ফিল করতে পারো, আর লক্ষ্য করবে যাতে ভুলভাল না হয়। ঠিক আছে, তো দেখো ওখানে 5 থেকে 20 কেবির মধ্যে।
5 থেকে 20 কেবির মধ্যে আছে সিগনেচার যেটা আছে, ঠিক আছে। তো তোমরা ভালোভাবে ফর্মটাকে ফিল করো, আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ফর্মটাকে ফিল করবে, ফার্স্টের দিকে ফিল করবে, ঠিক আছে। তো তোমরা দেখো প্রচুর ভ্যাকেন্সি আসছে, আর ভর্তি থাকো সবাই, আর ঠিক আছে, নতুন করে নতুন ভ্যাকেন্সি চলে আসছে। আর দেখো ফর্ম অনেকেই ভ্যাকেন্সি বার হবে কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো সবাইকে বলবো যে যাতে তোমরা ভালোভাবে ফর্মটাকে দাও। আচ্ছা, এখানে এডিট উইন্ডোর ব্যাপার এখানে বলা আছে, ঠিক আছে। 8/4 থেকে ওপেন হবে, আবার কিন্তু 14/4। তো ভুলভাল করে না, সবাই কিন্তু ঠিকঠাক ফর্মটাকে ফিল করবে, ঠিক আছে। কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস, হ্যাঁ, যে মাধ্যমিক পাস হলে কিন্তু এলিজিবল আছো, ঠিক আছে। তো ওকে, থ্যাংক ইউ। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।